لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। হজ একটি মৌলিক ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের পঞ্চম স্তম্ভ, যা শারীরিক এবং আর্থিক সচ্ছলতার সাথে সঙ্গতিপূর্ণ। হজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটি শারীরিক এবং আর্থিক সচ্ছলতার সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছল ব্যক্তিদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্য থেকে যারা এই ঘরের কাছে পৌঁছার সামর্থ্য রাখে, তারা যেন অবশ্যই হজ করে। এটি মানুষের প্রতি সারা দুনিয়া থেকে রহমানের মেহমানেরা হজের মৌসুমে আল্লাহর ঘরের সামনে এসে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর করে তোলেন। যারা ইতিমধ্যে হজের প্রস্তুতি নিয়েছেন, তাদের যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে, সে বিষয়গুলো আমরা তুলে ধরছি। হজ হলো 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ হলো ইহরাম বাঁধা হয় শুধু হজের জন্য, ওই ইহরাম দিয়ে হজ করে হালাল হয়ে যাবেন। দ্বিতীয়টি হলো হজ্জে কিরান। এই ক্ষেত্রে নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বেঁধে হজ ও উমরা একসাথে করবেন। ইহরাম বেঁধে মক্কায় গিয়ে প্রথমে উমরা করে হালাল না হয়ে হজের জন্য অপেক্ষায় থাকতে হবে, অতঃপর হজ সম্পাদন করে হালাল হতে হবে। তৃতীয় প্রকার হলো হজ্জে তামাত্তু। এটি নিয়েই আমরা মূলত আলোচনা করার চেষ্টা করব। এই প্রকার হজ বেশি করা হয়ে থাকে, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যান, তারা হজ্জে তামাত্তু করে থাকেন। এই ক্ষেত্রে মিকাত থেকে ইহরাম বেঁধে মক্কায় যাবেন, উমরা সম্পাদন করবেন, অতঃপর হালাল হয়ে হজের দিনগুলোর জন্য অপেক্ষা করবেন। আপাতত আপনার আর কোনো কাজ নেই। মসজিদে হারামে নিয়মিত সালাত আদায় করুন, নাফল তাওয়াফ ও ইবাদত করুন। এরপর যখন হজের সময় আসবে, তখন আবারও ইহরাম বেঁধে হজ সম্পাদন করে হালাল হবেন। এবার আসুন আমরা যে তামাত্তু হজ নিয়ে কথা বলছি, তা নিয়ে আরও সবিস্তারে কিছু কথা বলি। যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন, তারা আগে নিশ্চিত হন আপনারা কি মক্কায় যাচ্ছেন নাকি মদিনায়। যদি মদিনায় যান, তাহলে আপনাদের জন্য এহরামের কোনো দরকার নেই, স্বাভাবিক কাপড়েই আপনি মদিনায় যাবেন। মদিনায় সাধারণত হাজিরা 40 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করেন, কারণ এ ব্যাপারে হাদিসে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। তবে এ ব্যাপারে ট্রাভেল এজেন্সির সাথে বেশি চাপাচাপি করবেন না, কারণ মদিনায় কোনো আমলি হজের অংশ নয়। যে কয়দিন মদিনায় থাকবেন, সে কয়দিন শান্তিতে স্বস্তিতে আল্লাহর রাসূলের মসজিদে সালাত আদায় করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করুন, কোরআন তেলাওয়াত ও দুরুদ ও সালাম পাঠ করুন। মসজিদে নববীর একদম পাশেই বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকি। আপনারা জান্নাতুল বাকিতে যাবেন এবং সাহাবায়ে কেরাম সহ অসংখ্য মুসলিমের কবর জিয়ারত করবেন। এখানে প্রিয় নবীর প্রায় 10,000 সাহাবী চিরনিদ্রায় শায়িত আছেন। বিশেষ করে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য তাবেঈদের বারজাখি ঘরবাড়ি রয়েছে। এখানে উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সমস্ত উম্মাহাতুল মুমিনিনগণ শুয়ে আছেন। প্রিয় নবীর প্রিয় শহর মদিনা আল মুনাওয়ারায় অবস্থানকালীন সময়ে মদিনা সিটির আশেপাশে শুহাদায়ে উহুদ, মসজিদে কুবা, মসজিদে সাবআ, খন্দক প্রান্তর, বীরে উসমান সহ অন্যান্য ফজিলতওয়ালা স্থানগুলো জিয়ারা করতে পারেন। মদিনা আল মুনাওয়ারা থেকে যখন আপনারা মাক্কাতুল মুকাররমায় রওনা দিবেন, তখন হোটেলেই এহরামের কাপড় পরে নেবেন। তাতে রিল্যাক্সে পড়তে পারবেন। তবে এহরামের নিয়ত করবেন মিকাতে গিয়ে। মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে মিকাত রাস্তায় পড়বে। জুলহুলাইফা নামক স্থান অথবা আবিয়ারে আলী নামক স্থানে গাড়ি থামাবে
এইখানে মসজিদ আছে, আছে গোসলখানা। মসজিদে ঢুকে এহরামের নিয়তে 2 রাকাত সালাত আদায় করবেন, অতঃপর এহরামের নিয়ত করবেন। উমরার নিয়ত আরবিতেই করুন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি। হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, তুমি তা আমার জন্য সহজ করো, কবুল করো। নিয়ত করার পরে লাব্বাইক তালবিয়া পাঠ করবেন। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরাম বাঁধার পর অনেক কাজ আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। 1. স্ত্রী ইন্টারকোর্স করতে পারবেন না। 2. সেলাইযুক্ত কাপড় পরতে পারবেন না। 3. কাউকে কষ্ট দেয়া যাবে না। 4. চুল দাড়ি, নখ এবং শরীরের পশম উপড়ানো যাবে না। 4. সুগন্ধি ব্যবহার করবেন না। 5. শিকার ধরা কিংবা কোনো প্রাণী হত্যা করা যাবে না, তবে এই ক্ষেত্রে ক্ষতিকর প্রাণী এর আওতাভুক্ত নয়। যদি ঢাকা থেকে মক্কায় যান, তাহলে বিমানে ওঠার আগেই এহরামের কাপড় পরে নেওয়া ভালো, কারণ বিমানের গন্তব্য জেদ্দায় পৌঁছার আগেই মিকাত পাড়ি দিতে হয়। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা হাজিদের জন্য নিষিদ্ধ। বিনা ইহরামে মিকাত অতিক্রম করলে দম অর্থাৎ কাফফারা দিতে হবে। মহান আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নির্মাতা, আর সাথে যিনি সহযোগী ছিলেন, যিনি যুগাচ্ছিলেন, তিনিও হলেন আল্লাহর আরেকজন নবী হযরত ইসমাঈল আলাইহিসসালাম। দুজনে মিলে কাবাঘর যখন নির্মাণ সমাপ্ত করলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এই আমলটুকু কবুল করুন। নিশ্চয় আপনি সবকিছু জানেন এবং সবকিছু শুনেন। আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধরদের মধ্য থেকে এমন একটি জাতি সৃষ্টি করো যারা তোমার অনুগত থাকবে। আমাদেরকে হজের রীতিনীতি শিক্ষা দাও, নিশ্চয় তুমি ক্ষমাকারী, তওবা কবুলকারী। আসুন জেনে নেই হজের রুকনসমূহ। 1. ইহরাম করা। 2. জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা। 3. তাওয়াফে জিয়ারাত করা। 4. সাঈ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাঈ করো, কেননা আল্লাহ তাআলা তোমাদের উপর সাঈকে ফরজ করে দিয়েছেন। মুসনাদে আহমদ। হজের ওয়াজিব সমূহ। 1. মিকাত হতে বা মিকাতের পূর্বেই ইহরাম করা। 2. সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা। 3. মুজদালিফায় রাত্রি যাপন করা। 4. কুরবানির দিনগুলোতে মিনায় রাত্রি যাপন করা। জেনে নেই হজের সুন্নাত সমূহ। 1. 8 তারিখ দিবাগত অর্থাৎ 9 তারিখ রাত্রে মিনায় অবস্থান করা। 2. মুফরিদ হাজির জন্য তাওয়াফে কুদুম করা। 3. প্রথম তাওয়াফের প্রথম 3 চক্করে রামল করা, অর্থাৎ বীরত্ব প্রকাশার্থে খাদ নাড়াসহ দ্রুত পদচারণা করা। উক্ত তাওয়াফে ইজতেবা বা চাদর ডান বগলের নিচে রেখে 2 প্রান্ত বাম খাদের উপর রাখা, যাতে ডান খাদ খোলা থাকে। 5. এহরামের জন্য 2টি সাদা পবিত্র চাদর পরিধান করা। 6. এহরামের শুরু থেকে 10 তারিখে জামারাতে পাথর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করা। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জেনে নেব ইহরামের সুন্নত সমূহ। 1. ইহরামের পূর্বে গোসল করা। 2. সুগন্ধি ব্যবহার করা। 3. পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। 4. 2টি সাদা চাদরে ইহরাম করা। 5. নামাজের পর ইহরাম করা। আসুন জেনে নেই তাওয়াফের সুন্নত সমূহ। 1. রুকনে ইয়ামানিকে হাত দিয়ে স্পর্শ করা যদি সম্ভব হয়। 2. হাজরে আসওয়াদকে সম্ভব হলে স্পর্শ করা, চুম্বন করা, সম্ভব না হলে হাত দিয়ে ইশারা করা। 3. হাজরে আসওয়াদের বরাবর রেখা থেকে তাওয়াফ আরম্ভ করা। 4. আল্লাহর ঘরের নিকটবর্তী হওয়া। 5. তাওয়াফের মধ্যে দোয়া করা।
6. তাওয়াফের শেষে মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করা। আসুন জেনে নেই সাঈর শর্তসমূহ। 1. নিয়ত করা। 2. তাওয়াফের পরে সাঈ করা। 3. একাধারে 7 চক্কর পূর্ণ করা। 4. সাফা ও মারওয়া উভয় পাহাড়ের মধ্যবর্তী স্থান সম্পূর্ণভাবে অতিক্রম করা। জেনে নেব সাঈর সুন্নতসমূহ। 1. পবিত্রতার সাথে সাঈ করা। 2. তাওয়াফের পরপর সাঈ করা। 3. সাফা ও মারওয়া পাহাড় দ্বয়ে আরোহণ করা। 4. পাহাড় দ্বয়ে আরোহণ করে কেবলামুখী হয়ে দোয়া করা। 5. সবুজ বাতিদ্বয়ের চিহ্নিত মধ্যবর্তী অংশে শুধুমাত্র পুরুষদের জন্য দৌড়ানো। 6. সাফা পাহাড়ের নিকটবর্তী হওয়া বা আরোহণ করার সময় নিম্নোক্ত আয়াতটি পড়া, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতি আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা। আসুন জেনে নেই আরাফাতের ময়দানে অবস্থানের শর্তসমূহ। 1. আরাফাতের নির্দিষ্ট সীমানায় অবস্থান করা। 2. জিলহজ্জের 9 তারিখে অবস্থান করা। আরাফার দিনে ফজরের পর থেকে শুরু করে পরবর্তী ফজর পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা। 4. অবস্থানকারী সুস্থ বিবেক সম্পন্ন হওয়া। মাতাল, পাগল ও বেহুশ ব্যক্তির অবস্থান বৈধ নয়। আরাফাতে অবস্থানের সুন্নাতসমূহ। 1. অধিক পরিমাণে দোয়া করা। আরাফাতের ময়দানের দোয়া মহান আল্লাহ কবুল করে থাকেন। 2. কেবলামুখী হয়ে হাত উঁচু করে দোয়া করা। 3. সূর্য ডলে যাওয়ার পরে আরাফাতে প্রবেশ করা। 4. ইমাম সাহেবের খুতবা শ্রবণ করা। ইমামের পূর্বে আরাফা থেকে বের না হওয়া। উল্লেখ্য যে আরাফাতে অবস্থানের জন্য পবিত্রতা, কেবলামুখী বা নিয়ত করা এগুলো শর্ত নয়। উকুফে আরাফার সময় যেন কোনো অবস্থায় আরাফাতের সীমানার বাইরে বের না হওয়া। এবার জানিয়ে দেব হজের দিনগুলোর কিছু দৈনন্দিন কার্যাবলী। 8 জিলহজ তামাত্তু হজকারী এদিন হজের ইহরাম করবে। 2. মিনায় গিয়ে জুহরের নামাজ পড়বে। 3. জুহরের নামাজের পর থেকে পরের দিন সকাল পর্যন্ত মিনায় অবস্থান করবে। 4. 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজসমূহ কসর অর্থাৎ 2 রাকাত করে পড়বে। 9 জিলহজের কার্যাবলী। এদিন হলো মূলত আরাফাতের দিন। 1. সূর্যোদয়ের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা করবে। এ সময়ে অধিক পরিমাণে তালবিয়া ও তাকবীর পাঠ করতে থাকবেন। 2. মধ্যাহ্ন পর্যন্ত মসজিদে নামিরা অথবা তৎসংলগ্ন ময়দানে অবস্থান করবেন। 3. এদিনে অধিক পরিমাণে তাকবীর ও তালবিয়া পড়া সুন্নত। 4. সূর্য ডলে যাওয়ার পর ওরানা উপত্যকায় অবতরণ করবে এবং ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবে। 5. জুহর ও আসরের নামাজ একসাথে জুহরের সময়ে আদায় করবে এবং কসর করবে। 6. নামাজ শেষে আরাফাতের ময়দানে অবস্থান করবে। 7. কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবে। 8. সূর্যাস্তের পর পর্যন্ত এভাবে দোয়ায় রত থাকবে। 9. সূর্যাস্তের পূর্বে কোনো অবস্থাতেই আরাফাতের ময়দান ত্যাগ করবে না। 10. তারপর মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবে। 11. মুজদালিফায় এসে মাগরিব ও এশার সময়ে একসাথে পড়বে এবং কসর করবে। 12. এরপর সারা রাত মুজদালিফায় অবস্থান করবে। 13. ফজরের নামাজ শেষে সম্ভব হলে মাশআরে হারাম পাহাড়ে আরোহণ করবে এবং কেবলামুখী হয়ে দোয়া করবে। 14. সূর্যোদয়ের পূর্বেই মিনার উদ্দেশ্যে রওনা করবে। 15. বৃদ্ধ ও মহিলাদের জন্য মধ্যরাতের পরে মুজদালিফা ত্যাগ করা বৈধ। 10 জিলহজ্জের কার্যাবলী। 1. মিনায় এসে জামারাতে আকাবাতে 7টি কঙ্কর নিক্ষেপ করবে। 2. এ কঙ্করগুলো মুজদালিফা বা মিনা যে কোনো স্থান থেকে সংগ্রহ করা যেতে পারে। 3. কঙ্করগুলো পরিমাণে চানাবুটের চেয়ে সামান্য বড় হলেই চলবে। 4. সূর্যোদয়ের পূর্বে কঙ্কর নিক্ষেপ করবে না। 5. কঙ্কর নিক্ষেপের সময় এমনভাবে দাঁড়াবে যাতে মিনা বাম দিকে থাকে। 6. প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় উচ্চস্বরে তাকবীর বলবে। 7. শেষ কঙ্কর নিক্ষেপের সাথে তালবিয়া বন্ধ করে দিবে। 8. সূর্য হেলে যাওয়ার পরেও কঙ্কর নিক্ষেপ করা যাবে।
9 কঙ্কর নিক্ষেপ করার পর তামাত্তু ও কিরান হজকারী কুরবানি করবে। 10 মিনা ও মক্কায় সর্বত্র কুরবানি করা বৈধ। 11 নিজ হাতে কুরবানি করা সুন্নত। 12 ঈদের দিন ব্যতীত পরবর্তী 3 দিনেও কুরবানি করা বৈধ। 13 কুরবানি করতে অক্ষম হলে 10টি রোজা রাখবে। এই ক্ষেত্রে 3টি রোজা হজের দিনগুলোতে এবং বাকি 7টি হজের পরে। কুরবানির পর হালাকা অর্থাৎ মাথার চুল মুন্ডন করবেন অথবা ছোট করবেন। 15 সম্ভব হলে এদিনেই মক্কায় যাবেন এবং তাওয়াফে জিয়ারত আদায় করবেন। 16 তামাত্তুকারী তাওয়াফের সাথে সাই করবে। 17 তাওয়াফে জিয়ারতের পর এদিনেই মিনাতে ফিরে আসবে। 18 উপরোক্ত কাজগুলোতে কঙ্কর নিক্ষেপ, কুরবানি, মাথা মুন্ডন করা ও তাওয়াফ ধারাবাহিকতা রক্ষা করা উত্তম। 19 কুরবানি করার আগে মাথা খামালেও কোনো অসুবিধা নেই। বলে দিচ্ছি 11, 12 ও 13 জিলহজ্জের কার্যাবলী। এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। 1 এই দিনগুলোতে রাত্রিসহ মিনায় অবস্থান করবেন। 2 11 তারিখে সূর্য হেলে যাওয়ার পর প্রতিটি জামারাতে 7টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করবেন। 3 সূর্য ডলে যাওয়ার পূর্বে কঙ্কর নিক্ষেপ করলে উহা আদায় হবে না। 4 প্রথমে ছোট জামারা, তারপর মধ্য জামারা, তারপর জামারা আকাবায় কঙ্কর নিক্ষেপ করবেন। 5 প্রথম ও দ্বিতীয় জামারাতে কঙ্কর নিক্ষেপ করার পর কেবলামুখী হয়ে দোয়া করবেন। 6 উপরোক্ত নিয়মে 12 ও 13 তারিখেও কঙ্কর নিক্ষেপ করবেন। 7 12 তারিখে কঙ্কর নিক্ষেপ করার পর মিনা থেকে চলে আসা বৈধ। 8 এ দিনগুলোতে মসজিদে খায়েফে নামাজ পড়া উত্তম। 9 মিনার কাজ সেরে মক্কা এসে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার প্রাক্কালে বিদায়ী তাওয়াফ করবেন। বলে দেই কিছু প্রয়োজনীয় টুকিটাকি। 1 হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে আবারও হাজরে আসওয়াদ পর্যন্ত ঘুরে আসলে 1 চক্কর তাওয়াফ পূর্ণ হবে। 2 তাওয়াফের চক্কর ভুলে গেলে 1 চক্কর কম ধরে 7 চক্কর পূর্ণ করবেন। 3 হাজরে আসওয়াদের সীমানা থেকে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ বলতে পারেন। মনে রাখবেন তাওয়াফের প্রথম 3 চক্করে ইজতেবা এবং রমল করবেন, যা অনেকেই ভুলে যান। কেউ কেউ জামারাতে কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে অতি আবেগে জুতা নিক্ষেপ করে ফেলেন, যা অবশ্যই বিদআত। সাঈর ক্ষেত্রে সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়া পাহাড়ে গেলে 1 চক্কর সাঈ পূর্ণ হবে। এই ক্ষেত্রে যদি সংখ্যা ভুলে যান তাহলে তাওয়াফের মতো 1 চক্কর কম ধরে 7 চক্কর পূর্ণ করবেন। হুজ্জাজে কেরাম নফল তাওয়াফ বা অন্য কোনো নফল ইবাদতের ক্ষেত্রে কোনো মুমিনকে কষ্ট দেবেন না, বরং তাকে অগ্রাধিকার দিন। মনে রাখবেন মুমিনকে কষ্ট দেওয়া হারাম। দুর্বল হাজিদেরকে সহযোগিতা করুন, এতে করে মহান আল্লাহ আপনাকে উত্তম প্রেজেন্টেশন দান করবেন। রহমানুর রহিম তার ঘরের মেহমানদেরকে হজ্জে মাবরুর এবং জিয়ারাতে মাকবুলা নসিব করুন এবং তাদেরকে বেগুনাহ বানিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে দিন। কায়মনোবাক্যে এই মুনাজাত করে আপনাদের কাছ থেকে আমি মহিউল ইসলাম মাহিম চৌধুরী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك الله